হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা আসুস H110-এর মাদারবোর্ড রিপেয়ার করলাম। এই মাদারবোর্ডটা হয়ে গেছে। এই মাদারবোর্ডটা আমাদের স্টেট ফার্স্টে আসছে শেরপুর থেকে, ময়মনসিংহ শেরপুর থেকে এক ভাই পাঠাইছে। এটার প্রবলেম ছিল নো ডিসপ্লে, সুইচিং হইতো, হওয়ার পরে থামিয়ে ঘুরতো, আবার ঘুরতো না, আবার একবার ডিসপ্লেও চলে আসতো, একবার আসলে আর থাকে না, চলে যায়, 1 2 3 4 5 সেকেন্ড থাইকে ডিসপ্লে চলে যাইতো। তো এই বোর্ডটার আমরা একটা জিনিস, মানে এই আসুস এই মডেলের বোর্ড আমি বেশি দিন, মানে বেশি দেখি নাই, খুব কম দেখছি এই মডেলটা, অন্তপক্ষে এই মডেলটা। আপনারা 110 হয়তো করবেন, 110 তো বহুত মডেল আছে, তবে এই মডেলের বোর্ডটা অনেক কম আছে। এই মডেলের বোর্ডটা অনেক কম আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন টেকনিশিয়ান ভাইরা। আপনারা এই মডেল আমরা এটা রিপেয়ার করছি, আমি একটা এসএসডি দিয়ে সেট আপ করতেছি। এই বোর্ডটার প্রবলেম ছিল আমাদের হচ্ছে পিডাব্লিউ আইসিতে আমাদের প্রবলেম ছিল। তা আপনাদেরকে দেখাই, আমাদের যে এই যে পিডাব্লিউ আইসি, এই আইসিটা খারাপ ছিল, এই আইসিটা লাগাইছি আমরা, এইটা দেখছেন ঠিক তো, লাগাই ফেলাইছি। এই আইসিটা এই আসুসের হচ্ছে কমন সমস্যা। 8 টনের দেখবেন অনেক সময় র্যামও পায়, ডিসপ্লেও আসে, ঠাস করে বন্ধ হয়ে যায়, ডিসপ্লে আসে আবার বন্ধ হয়ে যায়। আপনারা দেখবেন হয় আইও থেকে, নাহলে এই পিডাব্লিউ আইসি থেকে, প্রসেসর কন্ট্রোলার আইসি থেকে এই প্রবলেমটা বেশি হয়। তা আমরা এই আইসিটাও কাজ করছি, এটাও প্রবলেম। আর ডিসপ্লে আসতো, এটা লাগানোর পরে আমরা চেঞ্জ করার পরে ডিসপ্লে আমাদের আসতেছে, কিন্তু কতক্ষণ পর পর রিসেট মারে, 1 2 মিনিট পর পর রিসেট মারে, 1 2 মিনিট পর পর রিসেট মারতেছে। তা আমরা দেখবেন এইখানে একটু আমরা কাজ করছি, এইখানে কাজ করছি, আমাদের রিসেটটা বন্ধ করে দিছি। তো যাই হোক, এখন আমরা একটা সেট আপ করতেছি। তো এখন আমাদের বোর্ডটা আমরা আরও 1 2 ঘন্টা চালাইছি, বোর্ডটা একটা রানিং, এটার মধ্যেই এসএসডিতেই চালাইছি, এটার মধ্যে সেট আপ ছিল। আমরা আবার ফরম্যাট করে আবার উইন্ডোজ করতেছি এই বোর্ডটাই দিয়ে। তা এই বোর্ডটা আমরা অনেক দূর থেকে আসছে, শেরপুর থেকে, ভাই স্টেট ফার্স্টে পাঠাচ্ছে। এই বোর্ডটা মনে হয় অনেক দিন ফালা রাখছিল, অনেক রাস ছিল, ময়লা। এই বোর্ডটা আমি পুরো থিনার দিয়ে ধুইয়া শুকায়া হিট দিয়া তারপর আমি বোর্ডটার কাজ ধরছি। তা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার বাস স্ট্যান্ড। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানজিদা কম্পিউটার। তা আমার যে ভাই আমাকে এই বোর্ডটা পাঠাইছে, উনি ইউটিউবের আমার কাস্টমার, উনি ইউটিউবে আমার ভিডিও দেখে আমাকে কল দিছে, কল দিয়ে দাও, ওনাকে আমি হোয়াটসঅ্যাপেও আমি ভিডিওটা দিচ্ছি এটা চালানো অবস্থায়। তা আমরা একটা 6 Gen i3 প্রসেসর লাগাই আমরা এই যে এসএসডিতে সেটা করতেছি। তা আমাদের বোর্ডটা রিপেয়ার হয়ে গেছে। তো এইরকম বোর্ড আপনারা রিপেয়ার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন সাভার বাস স্ট্যান্ড, আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানজিদা কম্পিউটার। ওখানে ফোন নাম্বার আছে, আমার ফেসবুক পেজ আছে এমডি নাজমুল। তা আপনারা ওইখানেও নাম্বার পাবেন। আর কোনো টেকনিশিয়ান কোনো ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে আপনারা জেনে নিতে পারবেন। তো এই বোর্ডটা ভালোই ঘাটাঘাটি করছেন, আমরা অনেকক্ষণই চেষ্টা করছি, কারণ আসুসের এই মডেল বোর্ডটা খুব কম আসে, বাইরের বোর্ড তো এটা একদম খুবই কম আসে। আপনারা যারা টেকনিশিয়ান কাজ করেন, এই মডেল আসুস এই 110 কিন্তু বহুত আছে, কিন্তু এই সিরিজের এই চিপসের এই মডেলের বোর্ডটা খুব কম। আমি আজকে 7 বছর পরে একটা বোর্ড এটা পাইলাম, এই রকম বোর্ড। হয়তো আপনারা বিলিভ করবেন, বলে এটা কী বললেন, হ্যাঁ 7 বছর পরে এই মডেলের বোর্ডটা পাইছি আমি। এই মডেল সেম দেখতে বহুত মডেল কাজ করে, আমি 100 মাদারবোর্ডের কাজ করছি, 100 মাদারবোর্ড সেল করছি, কিন্তু এই রকম মডেল পাই নাই। ঠিক আছে, আপনারা একটু ভালো করে তাকায় দেখেন, এই মডেলের বোর্ডটা আমি পাই নাই, তাই এই ফার্স্ট পাইছি। তারপরে ওনার আমি কাজটা করে দিতে পারছি, আমার কাছে নিজের কাছেও ভালো লাগছে। তাই এই আসুসের 8 টন বেশিরভাগ সমস্যা হয় আমাদের আইও থেকে, আর এইখানে সমস্যা হয়। এমনি অন্য কোনো সমস্যা হইলে ওটা অন্য জিনিস। তো নো ডিসপ্লেটা, প্রসেসর হিট হয় না, র্যামের বিপ আসে না, র্যামের ভোল্টেজ আসবে না। আমাদের যদি এইখানেও সমস্যা হয়, এইখানেও সমস্যা হলে আমাদের র্যামের কোনো ভোল্টেজ আসবে না, র্যামের কোনো ভোল্টেজ আসবে না। আর র্যামের ভোল্টেজ না হলে আপনারা যেমনও ডিসপ্লে আনতে পারবেন না। তো যাই হোক, আমরা বোর্ডটা কাজ করে ফেলছি। আর আমি বরাবর আগের মতোই বলি, প্রতিটা ভিডিওতেই বলা আছে আমার। তা আমি ফুল কাজের ভিডিও দিতে পারি না, কারণ আমি একাই কাজ করি, একাই সব করি। তা
আপনারা আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ মাদারবোর্ড থেকে শুরু করে যে কোনো জিনিসও এক্সচেঞ্জ করে নিতে পারবেন, ওল্ড মডেল পিসি দিয়া, বা আমাদের কাছে নষ্ট মাদারবোর্ড সেল করতে পারবেন, নষ্ট পিসি সেল করতে পারবেন, বা ভালো পিসিও সেল করতে পারবেন। সবই আমরা কিনি বেশি, সব কিছুই আমাদের কাছে হোলসেলে যে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ সব কিছু পাবেন আমাদের কাছে, সব আছে। আপনাদের কারো লাগলে আপনারা যোগাযোগ করবেন। আর আপনাদের কাছে এরকম নষ্ট মাদারবোর্ড থাকলে ঠিক করে নেবেন, আমাদের পাঠাইবেন সুন্দরবনের মাধ্যমে। অনেক দূর যদি থাকেন সুন্দরবনের মাধ্যমে পাঠাবেন, অনেক যারা দূরে থাকেন বা আসতে পারবেন না। আর যারা ঢাকার আশেপাশে থাকেন সাভারে এসে আপনারা বোটগুলো রিপেয়ার করে নিতে পারবেন। তো বেশি কথা না বলি, আমার হাতে কাজ শেষ, আমি এখন বাসায় চলে যাবো, রাত হয়ে গেছে। আমাদের সাভারে অনেক গেম জ্যাম, অনেক গোলাগুলি হইতেছে, অনেক মারামারি, সকাল থেকে রাস্তায় বের হতে পারি না। তারপরেও এই বোটটার কাজ করলাম, আমরা ফিরে আসছিলাম বিদেয়ী কাজটা তাড়াতাড়ি করতে পারছি। আর যারা ছোটো ছোটো টেকনিশিয়ান, যারা কাজ একটু কম বোঝেন, তারা আমাকে ফোন দিবেন কোনো কাজের ব্যাপারে, কোনো কিছু জানতে চাইলে আমি সঠিকটাই বলবো, বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনারা জানতেও পারবেন, দেখাইতে পারবেন। আর যারা ছোটো ছোটো দোকানদার, হয়তো কিছু বোট আছে পরে আছে, রিপেয়ার করতে পারতেছেন না, আমার কাছে পাঠিয়ে দেবেন 10টা 5টা, আপনারা অনেক কম প্রাইসে আমার কাছ থেকে বোটগুলো রিপেয়ার করে নিতে পারবেন। আর এই 110 মাদার বোট আর একজন সেলের থেকে আমাকে পাঠাইছে, ওটা এখনও কোরিয়ারে আছে, নিয়ে আসি নাই, নিয়ে আসবো ইনশাল্লাহ, ওটাও করে ফেলবো কালকে। আপনাদের কাছে যদি বোর্ডটা কালকে পাই, কালকে কাজ করব। তো এই বোর্ডটা আমি ঠিক করছি, বোর্ডটার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, চালাইতে পারবে। আর আমার প্রতিটা বোর্ডের কাজ করে আমি 6 মাসের ওয়ারেন্টি দিই। 6 মাসের ভেতর কোনো কিছু হলে আমি আবার রিপেয়ার কাজ করে দেবো, না হলেও তাকে মানি ব্যাক গ্যারান্টি টাকা ব্যাক দিয়ে দেবো। তো যাই হোক, আমাদের বোর্ডটা ঠিক হয়েছে, দেখেন আমাদের সেট আপ 70 পর্যন্ত চলে আসছে, 75 পর্যন্ত। এখনও বোর্ড আর কোনো প্রবলেম হয় না। আমরা 2 ঘন্টা চালাইলাম, কারেন্টের যন্ত্রণা, কারেন্ট কতক্ষণ পরপরই জায়গা, কাজও করতে পারে না শান্তি মতে। তো এই ছিল ভিডিও আজকের মতোই, কারণ সব বোর্ডের ভিডিও করা যায় না, আসলে সময় থাকে না ওই রকম, আমি একাই কাজ করি, একাই ভিডিও করি, এই জন্য ফুল কাজের ভিডিওগুলো দিতে পারি না ভাই। তা আপনারা কোনো কিছু জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের নাম আবারও বলি, সঞ্জিতা কম্পিউটার, ওইখানেও পাবেন। আমার ফেসবুক পেজের হচ্ছে এমডি নাজমুল নামে সার্চ দিলেও পাবেন। তা কোনো কিছু জানার থাকলে আপনারা জানিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।